ক্ষমা চাইতে হবে তোমাকে বাবার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে। আমায় ক্ষমা করে দিন বাবা। আমি আপনার আজ্ঞা পালন করতে পারবো না। আমি এটা মানতে পারবো না যে আমার পবিত্র কৃষ্ণ প্রেম একটা ভুল ছিল বা অন্যায় ছিল। আমি মানবো না যে রাধা কৃষ্ণের এই প্রেম অনুচিত। যদি আমি এরকম বলি তাহলে সংসারের আমাদের এই পবিত্র প্রেমের থেকে, সম্পর্কের থেকে বিশ্বাস চিরতরে চলে যাবে। আমাদের সম্পর্ককে সর্বদা সন্দেহের চোখে দেখা হবে। সংসার রাধা কৃষ্ণের পবিত্র প্রেমকে নিয়ে উপহাস করবে, আর আমি এরকম কখনো করতে পারবো না। আমার মনে যা আছে আমি সেটাই বলবো। যেরকম কর্ম সেরকমই বাণী। সম্পূর্ণ নির্দোষ, পরিশুদ্ধ, নির্মল, একদম রাধা কৃষ্ণের ভালোবাসার মতো। চুপ করো! যদি তুমি না চাও যে আমি আরো রেগে যাই তাহলে তুমি চুপ করো। তুমি নিজের ভুল স্বীকার করনি, তাই তোমাকে নিশ্চয়ই দণ্ড পেতে হবে। নিঃসন্দেহে রাধাকে আমরা যে শেষ সুযোগ দিয়েছিলাম তার মান রাধা রাখেনি। তাই আমি বর্ষণার নতুন প্রধান রাধাকে ওর অপরাধের জন্য শাস্তি দেব। এমন শাস্তি দিও ওকে আয়ান যে রাধা সমগ্র সমাজ আর গ্রামের সামনে একটা উদাহরণ হয়ে থাকবে। তারপর যদি কোনো মেয়ে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করার সাহস দেখায়, তার পরিণাম এত ভয়ানক হবে যে কোনো মেয়ে এরকম ভুল করবেই না। আমি সমগ্র বর্ষণাকে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের মন্দিরে যাবার জন্য আদেশ করছি। রাধাকে ওর শাস্তি আমি ওখানেই দেব। ভাগ্নে, ভাগ্নে শোনো, আজ অবধি আমি যা যা সিদ্ধান্ত নিয়েছি তাতে কি তোমার কোনো ক্ষতি হয়েছে? ভাগ্নে, মামা বেঁচেই আছে তোমার জন্য। নিজের জীবন সমর্পণ করে দিয়েছে নিজের ভাগ্নের জন্য। স্বপ্ন দেখছে যে ওর ভাগ্নের যুবরাজ দুর্যোধন শুধু এই হস্তিনাপুরের নয়, সমগ্র ভারতের সম্রাট হবে। সারাক্ষণ এই স্বপ্ন দেখছি আমি। ভাগ্নে, দ্রৌপদীকে জয় করতে পারলে আমাদের অনেক লাভ হবে। পাঞ্চাল হলো খুব বড় একটা রাজ্য। পাঞ্চালের অর্ধেক অংশ ওই দ্রোণাচার্যের কাছে আছে। পাণ্ডবেরা যার খুব প্রিয় ছিল, বিশেষ করে ওই অর্জুন। দ্রোণাচার্য সন্দেহও করেন যে আমরাই ওদেরকে হত্যা করেছি। যদি আগামী দিনে দ্রোণাচার্য আমাদের বিরোধী হয় আর যদি যুদ্ধ বাঁধে, তো আমাদের শক্তির প্রয়োজন পড়বে। হস্তিনাপুরের পরে পাঞ্চালী হলো এমন একটা রাজ্য যা খুব শক্তিশালী। দ্রুপদ এবং ধৃষ্টদ্যুম্ন দুজনেই হলেন মহারথী আর দ্রোণাচার্যের শত্রু। আর বলাও হয়ে থাকে যে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে দ্রোণকে হত্যা করার জন্য। যদি দ্রুপদ এবং ধৃষ্টদ্যুম্নের সাহায্যে আমরা দ্রোণাচার্যকে পরাজিত করতে পারি, তো ভাগ্নে, দ্রুপদ এবং ধৃষ্টদ্যুম্নের প্রাণ অর্থাৎ পাঞ্চালী, দ্রৌপদীকে আমাদের মুঠোর মধ্যে নিয়ে আসতে হবে। খুব জরুরি এটা।
যদি আগামী দিনে যুদ্ধের প্রয়োজনই না হয়, তখনও সর্বাঙ্গ সুন্দরী, পরমা সুন্দরী দ্রৌপদী অর্থাৎ পাঞ্চালী তোমার রানী মহলের শোভা বর্ধন করবে, তাই না? কথাটা তো আপনি ঠিকই বলেছেন মামা, কিন্তু পিতামহ ভীষ্ম যাওয়ার অনুমতি দেবেন না। ভাগ্নে, পিতামহ ভীষ্ম কোনো একটা কাজের উদ্দেশ্যে গঙ্গা তটে গেছেন। মহারাজ ধৃতরাষ্ট্র আছেন, তুমি তো ওনার সবচেয়ে প্রিয় পুত্র, উনি তোমার ইচ্ছার বিরুদ্ধে যাবেন না কখনো। যদি এটাই আপনার ইচ্ছা হয়ে থাকে মামা, তো আমি অবশ্যই যাব। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं মাধব, नायकं रामचन्द्रं भजे। আপনি এখানে? আর এত ভালো বান চালালেন কি করে? তোমাকে দেখে আর কিভাবে? আমি বলেছিলাম আমার সেই মানুষ খুব পছন্দ যারা নিজের মনোযোগ নিজের লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করেন, পাখির চোখের দিকে। আসলে সেটাই আমি দেখছিলাম, তারপর ভাবলাম আমিও একবার করে দেখি। শুধু দেখে বান চালানোর বিদ্যা রপ্ত করা একজন ব্যবসায়ীর পক্ষে তো সম্ভব নয়। যদি ব্রাহ্মণের ধনুর্বিদ্যার উপর এত আয়ত্ত থাকতে পারে, তাহলে একজন ব্যবসায়ীর কেন নয়? এই লোকটি মুখে যা বলেন তা আসলে তিনি নন। সেইভাবেই যেভাবে তুমি ব্রাহ্মণ নও, তুমি হলে অর্জুন। কিন্তু ইনি কে? সেটাও তুমি শীঘ্রই জেনে যাবে। আচ্ছা মাধব, আপনি বললেন না আপনি এখানে এলেন কিভাবে? কাকতালীয় ভাবে, এমনিই যাচ্ছিলাম আর তোমাকে দেখতে পেয়ে গেলাম। এটা কাকতালীয় নয়, ষড়যন্ত্র। হঠাৎ করে নয়, ইচ্ছে করে তুমি এসেছো। আমি জানি সবকিছু। আমার ভাইকে আবার ভুল বোঝাতে এসেছো? তোমার ভাই কি কোনো ভোলা ভালা গাই নাকি যে আমি বলে বুঝিয়ে নিয়ে যাব? আর এমনিতেও ভুল বুঝিয়ে কোথায় নিয়ে যাব? আমার নিজেরই কোনো আস্থানা নেই, আমি ওকে কোথায় নিয়ে যাব? তোমার ব্যবসা তো পান চালে, তাই না? তাহলে এখানে আসার কারণ? কি বলছেন আপনারা? আপনারা জানেন না? কোনো খবর পাননি পার্থ? রাজকুমারী দ্রৌপদীর সেই বিয়ে আর হচ্ছে না। এবার বিবাহ নয়, এবার স্বয়ম্বর হবে। স্বয়ম্বর? এক অনন্য দৈব স্বয়ম্বর। আর আমি তো এটাও শুনেছিলাম যে এই স্বয়ম্বরের জন্য ধনুর্বিদ্যার সব থেকে কঠিন একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে। এমন প্রতিযোগিতা হবে, এতে এমন এক কাজ হবে যা আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি। এমনই কঠিন পরীক্ষা। এমনকি আমি এটাও শুনেছি যে এই প্রতিযোগিতায় অংশ নেবার জন্য ভারতবর্ষের প্রত্যেক মহান রাজা সম্মিলিত হতে চলেছে। কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, জনমুদ্ধারের অবতার সে। মায়ের মন তো তখনই শান্ত হবে যখন আমি তাকে শুভ সমাচার শোনাব। কি সুখবর পুত্র? এই যে আমি খুব শীঘ্রই বিবাহ করতে চলেছি। কাকে পুত্র? পাঞ্চাল রাজ্যের রাজকুমারী দ্রৌপদীর সাথে।